আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীগণ, আপনাদের সামনে আমি চলে আসলাম মোহাম্মদ হাবিব শিকদার টেস্ট পরীক্ষার রসায়ন সাজেশন নিয়ে। তো আমাদের তিনটা চ্যাপ্টারের সাজেশন আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। এই কটা টপিক পড়লে আপনি মোটামুটি 80+ মার্ক তুলতে পারবেন। তো ল্যাবরেটরির ব্যবহারের ভিতরে সবচেয়ে ভালো করে আমাদের যে দুইটা টপিক পড়তে হবে, ল্যাবরেটরির নিরাপত্তা সরঞ্জাম এবং ব্যবহৃত উপকরণ ও বিক্রিয়াগুলো, এবং ল্যাবে ব্যবহৃত যৌগগুলোর হ্যাজার্ড সিম্বলগুলো। এই দুটো টপিক পড়লে আপনি একসেট কমন পেয়ে যাবেন। তবে আপনি যদি আরেকটু ভালো করে শিওর থাকতে চান তাহলে ম্যাক্রো, সেমি মাইক্রো এবং মাইক্রো পদ্ধতির মাঝে তুলনা শিখে নেবেন। তারপরে আসেন এখান থেকে একসেট মাস্ট বি আসবে। তারপরে আসেন আপনি গুণগত রসায়ন। গুণগত রসায়ন থেকে 2 সেট আসবেই আসবে, এমনকি আপনি 2.5 সেটও পেতে পারেন। তাই এখানে কি কি পড়বেন? কোয়ান্টাম সংখ্যাটা ভালো করে শিখবেন। কোয়ান্টাম সংখ্যার সাহায্যে মোট অরবিটাল এবং ইলেকট্রন সংখ্যা গণনা, আবহ এবং পরিবর্জন নীতি, এবং এখান থেকে পড়বেন হলো দ্রাব্যতা, দ্রাব্যতার গুণফল, ঘনমাত্রা এবং পদক্ষেপ এবং সমায়নের ম্যাথ। এই দুটো টপিক পড়লে আপনি টোটালি 2 সেট কমন পেয়ে যাইতে পারেন, মোটামুটি 80%। তবে আরো আপনি যদি ভালোভাবে এখানে একটা টপিক আছে হাইড্রোজেন বর্ণালিমিতি ও ডি ব্রগলি সমীকরণের সাহায্যে তরঙ্গ দৈর্ঘ্য এবং তরঙ্গ সংখ্যা নির্ণয় এবং এটার ব্যবহার। এই তিনটা টপিক পড়লে আপনি 2 সেট কমন পেয়ে যাবেন, 80 to 90% শিওর। তবে যদি আপনি আরো একটু সতর্ক থাকতে চান তাহলে আপনাকে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলটা পড়ে নেবেন এবং তাপমাত্রার পার্থক্যের কারণে দ্রাব্যতার অদক্ষেপের ম্যাথটা পড়ে নেবেন। এই কটা টপিক পড়লে আপনি 2 সেট কমন পেয়ে যাবেন। তারপরে আছে আমাদের মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, রাসায়নিক বন্ধন। এখানে ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকটা হলো আমাদের দেখেন পি ব্লকের 3টা কম্পাউন্ড আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড কেন ডাইমার অণু গঠন করে, সিলিকন ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড কেন গ্যাস, সিলিকন ডাইঅক্সাইড কঠিন হলো, কার্বন ডাইঅক্সাইড কেন গ্যাস, এবং PCl5 গঠিত হলো কেন NCl5 গঠিত হয় না। এক কথা ভাই, ফাঁকা ডি অরবিটাল নেই, ফাঁকা ডি অরবিটাল নেই। কেন্দ্রীয় মৌলে ফাঁকা ডি অরবিটাল যারা আছে, এই যে দেখেন এখানে অষ্টক অপূর্ণ, তাই এটা ডাইমার অণু গঠন করে। এখানে আমাদের ফাঁকা ডি অরবিটাল আছে, এরকম ফাঁকা ডি অরবিটাল দিয়ে ব্যাখ্যা করে দিতে পারবো। ডি ব্লকেরটা তো আপনারা সকলেই জানেন, জটিল যৌগ, রঙিন এবং চৌম্বক ধর্মের ব্যাখ্যা করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পর্যায়ভিত্তিক ধর্ম। যেটা পর্যায়ভিত্তিক ধর্ম মানে আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি। ওই যে আপনাদের অক্সিজেন এবং নাইট্রোজেনের ভিতরে বাম থেকে ডানে যেতে থাকলে আমাদের আয়নীকরণ বিভব বাড়ার কথা, ঠিক আছে। তাহলে নাইট্রোজেন থেকে অক্সিজেনের বেশি হওয়ার কথা, কিন্তু সেটা না হয়ে নাইট্রোজেনের বেশি হয়, অক্সিজেনের কম হয়। কেন হয়? অর্ধপূর্ণ এবং পরিপূর্ণ রুলস দিয়ে। তো এটা একটু দেখে নেবেন, ঠিক আছে। ফাজারের নীতি গুরুত্বপূর্ণ। আয়নীকরণ যৌগগুলোর যে সমযোজী বৈশিষ্ট্য সেটা জানার জন্য আমাদের ফাজারের নীতি দরকার। তারপর যে সংকরণ, মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো এখানে আপনারা যে এই 3টা টপিক পড়তে পারেন, এখান থেকে 2 সেট পাওয়ার সম্ভাবনা আছে। তবে এইখানে আপনি হাইড্রোজেন এবং এই যে এ এবং এফ যেটা আছে, হাইড্রোজেন বন্ধনের সাহায্যে পানি এবং হাইড্রোসালফাইড এবং হাইড্রোহ্যালাইড যৌগগুলোর অম্লতা এবং স্থায়িত্বের ব্যাখ্যাগুলো আপনি একটু দেখে নিলে 100% আপনি কমন পাবেন 2 সেট। তো আশা করি এখানে 5 সেটের আমি সাজেশন দিলাম। আপনারা যদি আমাদেরকে উৎসাহিত করেন লাইক কমেন্ট করে, তাহলে আমরা নেক্সট দিন ইনশাল্লাহ রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়নের সাজেশনটাও দিয়ে দিব। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।